এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং বেশিরভাগ শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান না থাকায় বিষাক্ত পানীয় গ্যাসে শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। আর এলাকাবাসী এ বিষয়ে আসলে কোথায় অভিযোগ করেছে এবং অভিযোগ করার পর তারা আসলে কোনো প্রশাসন থেকে সহযোগিতা পেয়েছে কিনা জানাবেন, এবং প্রশাসন আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কিনা পরিশোধন প্ল্যানের বিষয়ে। লাবণী, আপনাকে জানিয়ে রেখে যে ঢাকার পাশে ব্যস্ততম উপজেলা রূপগঞ্জের যে তারাপুর পৌরসভা, সেই পৌরসভাটা কিন্তু শিল্পাঞ্চল ক্ষেত্র পৌরসভা। সেখানে কিন্তু 5 শতাধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। আর শিল্প কারখানা বেশিরভাগই আমরা ঘুরে দেখেছি যে ইটিভি পানির প্ল্যান্ট, যেটা পানি শোধনাগার যেটা বলা হয়, যে সেটার ব্যবস্থা একেবারেই নেই। সে কারণে কিন্তু সেই বর্জ্যগুলো কিন্তু তারা অপরিকল্পিত ভাবে তারা বিভিন্ন খালে ফেলছে, এবং খাল থেকে পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনের মাধ্যমে কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে এই ড্রেনের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন বর্জ্য এসে জমানো হচ্ছে। আর এই বর্জ্যের কারণে কিন্তু আপনার এই আশেপাশে যে এলাকা আছে, এলাকা 1000 মানুষ বসবাস করে, সে কারণে কিন্তু তারা কিন্তু এখানে বসবাস একটা অনুকূল পরিবেশ হিসেবে তারা আমাদেরকে বলেছে। কারণ এই বর্জ্যের কারণে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন পানিবাহিত রোগের যে বিষয়টা, সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এ ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি এবং মিল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলেছি, কিন্তু তারা এই ব্যাপারে কোনো সমাধান তারা দিচ্ছে না। আমি এই মুহূর্তে আমার পাশে একটা স্থানীয় একজন ব্যক্তির সাথে তার সাথে কথা বলবো, যে আপনার এলাকায় যে বর্জ্য ফেলা হচ্ছে, এটা আপনাদের কি সমস্যা হচ্ছে এবং সমস্যার সমাধান আপনার কারোর কাছে গিয়েছেন কিনা? হ্যাঁ, এই শিল্প কারখানার কালো পানি আসার কারণে আমাদের দিকের বিভিন্ন পানি নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আগে ফসলাদি উৎপাদন হতো, সেগুলো এই কালো পানির কারণে সব মনে করেন যে নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে এলাকার বিভিন্ন জনপ্রতিনিধিরা বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেছেন, তারা এই বিষয়ে কোনো এরকম ভূমিকা পাননি। লাবণী, আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে এই ব্যাপারে কিন্তু পরিবেশ অধিদপ্তরের জেলা ডিডির সাথে আমরা কথা বলছি। একটা উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সামনে তারা বড় ধরনের একটা অভিযান চালাবে, যাতে করে বিভিন্ন শিল্প কারখানায় অতি দ্রুত এইটিভি প্ল্যানের যেটা পানি শোধনাগারের যে ব্যবস্থা, সেটা তারা যেন ব্যবস্থা করে এবং দ্রুত সমস্যার সমাধান করতে পারে, যাতে করে স্থানীয় সাধারণ মানুষ শান্তি ভালোভাবে বসে থাকতে পারে এবং তারা দূষণমুক্ত থেকে তারা নিজেরা স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকার অধিকার ফিরে পায়। লাবণী, রিয়াজ, এ ছিল। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে এবং সমস্যাটি খুব জলদি হয়তো সমাধানের মুখ দেখবে।